হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা পাইল অর্থাৎ কাস্ট ইন সিটু পাইল এবং প্রিকাস্ট পাইল এর পার্থক্যগুলো আলোচনা করব। তো এক নম্বরে, নির্দিষ্ট গভীরতা পর্যন্ত গর্ত খনন করে স্বস্থানে ঢালাই করে যে পাইল তৈরি করা হয় তাকে কাস্ট ইন সিটু পাইল বলে। অর্থাৎ কাস্ট ইন সিটু পাইল হলো নির্দিষ্ট জায়গায় বা নির্দিষ্ট গভীরতা পর্যন্ত স্বস্থানে অর্থাৎ যে স্থানে পাইল বসবে সেই স্থানেই পাইল ঢালাই করা হয়, সেটা হচ্ছে কাস্ট ইন সিটু পাইল। এবার আসি প্রিকাস্ট পাইল। কার্যস্থল থেকে দূরে সুবিধামতো স্থানে ঢালাই করে যে পাইল তৈরি করা হয় তাকে প্রিকাস্ট পাইল বলে। অর্থাৎ যে স্থানে অর্থাৎ কাজের স্থান থেকে নির্দিষ্ট দূরে বা যে কোনো জায়গায় আগেই পাইল ঢালাই করে তৈরি করা হয়, পরে সে জায়গা নিয়ে আসায় সেই পাইলটাই হচ্ছে আমাদের প্রিকাস্ট পাইল। 2 নম্বরে আসি পার্থক্য। এ পাইল সাধারণত কংক্রিটের হয়ে থাকে। অর্থাৎ এই পাইলগুলো অর্থাৎ কাস্ট ইন সিটু পাইলগুলো সাধারণত কি হয়ে থাকে, কংক্রিটের অথবা রেনফোর্সমেন্ট কংক্রিটের হয়ে থাকে। এবার আসি প্রিকাস্ট পাইল। এ পাইল রেনফোর্সমেন্ট কংক্রিটে হয়ে থাকে। অর্থাৎ এই প্রিকাস্ট পাইলগুলো শুধুমাত্র রেনফোর্সমেন্ট পাইল হিসেবেই অর্থাৎ রেনফোর্সমেন্ট কংক্রিট হিসেবে হয়ে থাকে। আর কাস্ট ইন সিটু পাইল সেটা সাধারণ কংক্রিট অথবা রেনফোর্সমেন্ট কংক্রিট দুই ভাবেই তৈরি করা হয়। 3 নম্বরে, লোহার কেসিং পাইপকে আঘাত করে মাটিতে বসিয়ে তারপর কংক্রিট ঢালাই করা হয়। অর্থাৎ পাইলের যে কেসিং আছে সেটাকে মাটির উপর থেকে আঘাত করে বসিয়ে তারপর কংক্রিট ঢালাই করা হয়। এইদিকে প্রিকাস্ট পাইলকে সরাসরি আঘাত করে মাটিতে বসানো হয়। যেহেতু এই পাইল আগে থেকে তৈরি করা হয় সেহেতু এই পাইল কার্যস্থানে নিয়ে এসে এটাকে আঘাত করে মাটির ভিতরে প্রবেশ করানো হয়। 4 নম্বরে, পানির নিচে ব্যবহার করা যায় না। অর্থাৎ যেখানে শুধুমাত্র পানি থাকে সেই জায়গায় এই কাস্ট ইন সিটু পাইল ব্যবহার করা যায় না। এদিকে প্রিকাস্ট পাইল হচ্ছে পানির নিচে বসানো যায়। অর্থাৎ যেখানে পানি আছে, যেহেতু এই পাইল আগে থেকে তৈরি করা হয় সেহেতু কিন্তু পানির নিচে এই পাইল বসানো যায়। 5 নম্বরে, নির্মাণের পরেই পাইলে লোড চাপানো যায় না। অর্থাৎ আপনি যেদিনেই এই কাস্ট ইন সিটু পাইল ঢালাই করবেন বা কাস্টিং করবেন সেদিন থেকেই অর্থাৎ তার পরেই লোড চাপানো যাবে না। এবার আসি প্রিকাস্ট পাইল। বসানোর পরপরই পাইলে লোড চাপানো যায়। অর্থাৎ যেহেতু এই পাইল আগে থেকে তৈরি করা হয়, এই পাইল যথাযথ কিউরিং করে তারপরে এই স্থানে আনা হয়, এই কারণে পাইল বসানোর পরপরই এটাতে লোড চাপানো যায়। এবার 6 নম্বরে পার্থক্য দর্শিং। নির্দিষ্ট আকারের তৈরি করা যায় না, তবে কেশন্ড এবং আনকেসড হয়। অর্থাৎ নির্দিষ্ট আকারে কি করা যায় না, তৈরি করা যায় না। আর প্রিকাস্ট পাইল হচ্ছে এই পাইল বৃত্তাকার, আয়তাকার, বর্গাকার, অষ্টভুজাকারে হতে পারে। অর্থাৎ এই প্রিকাস্ট পাইলগুলো বিভিন্ন আকারের হয়ে থাকে। তো এই হলো কাস্ট ইন সিটু পাইল এবং প্রিকাস্ট পাইলের ভিতরে পার্থক্যগুলো। আজকের মতো ভিডিও এখানে শেষ। আল্লাহ হাফেজ।